ছোট্ট রাসেল সারাদিন মনের মধ্যে আনন্দ আর দুঃখের মিশ্র অনুভূতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আনন্দ এই কারণে যে কাল ঈদ, কিন্তু দুঃখও কম নয়। নতুন জামা নেই, ভালো খাবারের কোনো আয়োজনও নেই বাড়িতে। বাবা রিক্সা চালক, মা অন্যের বাড়িতে কাজ করে, সংসার চালাতেই কষ্ট হয়। ঈদ তো বিলাসিতা। তবুও রাসেলের মন খারাপ থাকেনি। সে ঠিক করেছে ঈদের দিন সবাইকে হাসাবে। সকালবেলা ঈদের নামাজ শেষে সবাই নতুন জামা পরে আনন্দ করছে। কেউ মিষ্টি খাচ্ছে, কেউ আতর মেখে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। রাসেল পুরনো কিন্তু পরিষ্কার একটা জামা পরে বের হলো। মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক তাকে ডাকলেন, এই যে ছোট্ট ভাই, ঈদ মোবারক। রাসেল মাথা নিচু করে বলল, ঈদ মোবারক কাকু। লোকটি পকেট থেকে ঝকঝকে একটা নোট বের করে দিলেন, নাও, ঈদ আনন্দ করো। রাসেলের মুখ হাসিতে ভরে গেল। সে ভাবল এবার তার ছোট বোনের জন্য কিছু মিষ্টি কিনতে পারবে। মিষ্টির দোকানে গিয়ে দেখে এক ছোট ছেলে কাচের ওপার থেকে লোহাতুর চোখে মিষ্টির দিকে তাকিয়ে আছে। দেখে মনে হলো তারও টাকা নেই। রাসেল একটু ভাবল, তারপর দোকানদারকে বলল, কাকু, এই টাকায় 2টা মিষ্টি দেন, একটা আমার ছোট বোনের জন্য আর একটা ওর জন্য। ছেলেটি অবাক হয়ে রাসেলের দিকে তাকিয়ে রইল। তারপর চকচকে চোখে বলল,